নমস্কার শ্রোতা বন্ধুরা, সাকসেস জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করেন, সেই ব্যক্তির জীবন শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হন এবং সেই ব্যক্তি জীবনে যেটা চায় সেটাই পায়। অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো। বন্ধুরা, ভিডিওতে বলা এই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন, তবে এর ফল আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে, যে ধরনের পরিবর্তন আপনারা পরিকল্পনাও করতে পারবেন না। ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনাদের জীবনে ঘটবে। দেখুন, শাস্ত্র মতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ হয়। তাই একমাত্র মানব জন্ম লাভ করেই আমরা ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি। কিন্তু শাস্ত্র মতে কয়েকটি নিয়ম আছে, যদি সেগুলি আমরা পালন করতে পারি তাহলে জীবনের দুঃখ কষ্ট থেকে আমরা যেমন রেহাই পেতে পারবো, সেরকমই সুখ ও শান্তির ছোঁয়াও লাগবে আমাদের পরিবারে। তাহলে চলুন বন্ধুরা, একে একে জেনে নেওয়া যাক। তার আগে অনুরোধ করব, ভিডিওটি না টেনে পুরো দেখবেন। আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনাদের বলে দিই যে আমি যে 3টি জিনিসের কথা আপনাদের বলবো, মনে পূর্ণ ভক্তি ও বিশ্বাস থেকে কাজটা করতে থাকুন। শুধুমাত্র কিছু পাওয়ার জন্যই করবেন না, তবে দেখবেন একদিন অনেক কিছু আসবে। প্রথমত, সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের কর দর্শন করা। আমাদের হাতের করে বা তালুর অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করা এবং তাদের উদ্দেশ্যে প্রণাম জানানো। মাতা লক্ষ্মী, মা সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করেন, সেই ব্যক্তির জীবনের সফলতা অবশ্যই আসে। আর বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ, দারিদ্রতা, কষ্ট, রোগ ব্যাধি এগুলোর বিনাশ হয়। বন্ধুরা, এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন। মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনে সমস্ত বাধা বিপত্তি, দুঃখ, রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করবেন। এছাড়াও হাত দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি যদি একটি মন্ত্রের জপ করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি জীবনে কিছু শুভফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মন্ত্রটি হলো, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তু গোবিন্দায় প্রভাত কর দর্শনম। অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং মূলভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের আমি দর্শন করে থাকি। এবারে দ্বিতীয় বিষয়টি হচ্ছে, শাস্ত্রমতে মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠোনে পাখিদের খেতে দেওয়া উচিত। যদি আপনার ঘুমও ভোর 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনাকে এই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ ঘুম থেকে ওঠা এবং উঠোনে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন। সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটিও করা উচিত। এর ফলে আমাদের মন ও মস্তিষ্ক সতেজ থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে। দেখুন, এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল।
সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে। এছাড়াও ভোর 3টে থেকে 5টার মধ্যে যে সময়, সেই সময় বায়ুমণ্ডলের কসমিক এনার্জি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো। সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে। এবং আপনি যদি এই মুহূর্তে উঠোনে আসা পাখিদের খেতে দেন, তাহলে জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করেছেন। যারা ইতিমধ্যেই এই কাজটি করে আসছেন তারা আমার এই কথাটির মর্মার্থ উপলব্ধি করতে পারবেন। এ বড় আনন্দের অনুভূতি। এই কাজটি মনে বিশ্বাস রেখে নিয়মিত করতে পারলে আপনি সফলতার চরম শিখরে পৌঁছাতে পারবেন। বন্ধুরা, মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয়ে থাকে সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। বন্ধুরা, এরপর তৃতীয় বিষয়টি হচ্ছে, যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম, আরাধনা, পূজার্চনা ইত্যাদি করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান পর্ব সেরে নিয়ে ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত। তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ ঈশ্বরের নাম কীর্তন করুন। কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যিই অন্যরকম হয়, অতি আনন্দের সাথে দিন কাটে। এরপর নিজের পিতামাতা, সূর্যদেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজ শুরু করুন। দেখুন, যে ব্যক্তি এই নিয়মগুলি প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ, দোষ, পাপ এগুলো খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে। এর ফলে এইসব ব্যক্তিরা প্রতিটা কাজেই সফলতার মুখ দেখতে পান। প্রায় সব জায়গাতেই আমাদের বাড়ির আশেপাশে এমন 2-1জন ব্যক্তিকে আপনি দেখতে পাবেন যারা খুব সকালবেলায় উঠে এই কাজগুলি করে থাকেন। লক্ষ্য করে দেখবেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হন। সুতরাং বুঝতেই পাচ্ছেন এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী এবং এই জিনিসটি আমাদের স্বাস্থ্য বা জীবনের উপর যে একটা দৈবিক প্রভাব রয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য। তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন এই 3টি বিষয় প্রতিদিন আয়ত্ত করার। আপনি যদি ইতিমধ্যেই এই কাজগুলো করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরও একটি অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।